আসসালামু আলাইকুম এন্ড হ্যালো অল দ্য ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালোই আছেন। আজকে আমার ছেলে আম খাওয়ার বায়না করেছে। কাঁচা আম আমি নিজে মানে অনেক আগে খেয়েছি, যখন আমি স্কুলে পড়তাম সেই সময়টাই খেয়েছি, তারপরে কিন্তু আমি আর খাইনি। অথচ সে কোথা থেকে আম খাওয়া শিখলো জানি না। এন্ড আজকে ঈদের 14 দিন পার হয়ে গিয়েছে। এই 14 দিন পর আমার আম্মু আব্বু আব্বু তো চলেই এসেছে, আমার আম্মু, আমার ছোট বোন, আমার নানি এবং আমার খালাকে নিয়ে আজকে ঢাকাতে আসতেছে। 14 দিন পর্যন্ত তাদের ঈদ চলছে, ঘোরাঘুরি চলছে, খাই দাই চলছে। এন্ড আজকে আসার দিনে তারা আমাকে অনেক দায়িত্ব দিয়ে দিয়েছে। অনেকেই ভাবেন হয়তো বা আম্মু পাশে আছে, আমার তো মনে হয় মজাই আর মজা। কিন্তু ট্রাস্ট মি, মজার থেকে ইদানিং অনেক বেশি দায়িত্ব। আম্মু আমার ঘাড়ে অনেক কিছু ফেলে দিয়ে রেখে সুন্দর মতো চলে যায়। মানে আমি বুঝি না আমার উপর এত ভরসা তারা কিভাবে পায়, যেখানে আমি নিজে নিজের উপর ভরসা করতে পারি না সেখানে তারা আমার উপর ভরসা করে কত দায় দায়িত্ব দিয়ে চলে যায়। যেমন এই যে তাদেরকে পানিটা পর্যন্ত আমাকে দিয়ে আসতে বলছে। তো আমি পানি ধরতেছিলাম, আমার ফিল্টার থেকে পানি ক্যারি করে নিয়ে যাচ্ছি তাদের বাসায়, যেহেতু তাদের ফ্লোরটা আমার বাসার ঠিক নিচেই। তো সুন্দর মতো নিয়ে আমি চলে যাচ্ছি, যে নিয়ে ঘর খুললাম, খুলে দেখলাম যে ঘরের অবস্থা বেশ কাহিল। আমার আব্বু যথেষ্টই ঘরের অবস্থা 12টা বাজায় রাখছে। চারিদিকে ধুলো পড়ে একদম অবস্থা খারাপ। এর মধ্যে কিন্তু হেল্পিং হ্যান্ড আপা এসেছে, এসে ঘর মুছে দিয়ে গিয়েছে। কিন্তু সে ঘরটাই মুছেছে, ঘর বাদে যে ডাইনিং টেবিল, তারপরে যে ড্রেসিং টেবিল বা আদার্স যে টেবিল গুলো আছে এগুলোর উপরে যে এরকম মানে পুরো হয়ে ময়লা পড়ে আছে, এই ময়লাটা পর্যন্ত পরিষ্কার করেনি, যেটা দেখে আমার কাছে খুব হতাশাজনক লেগেছে যে এতটুকু তো করতেই পারতো। এদিকে আমার বাসায় দীর্ঘদিন যাবত করল্লা পচতেছে, এই করল্লা আমি শেষ করতে পারতেছি না। তো আজকে ভাবলাম যেহেতু তাদেরকে খাবার দিতে হবে, এই করল্লার একটা গতি আমি করে ফেলি। সো ফাইনালি আমি করলাটা রান্না করে ফেলেছি এবং এটাকে আজকে আমি সরিষা বাটা দিয়ে রান্না করেছি। আমাদের চুয়াডাঙ্গার এদিকে সমস্ত তরকারিতে কিন্তু সরিষা বাটা দেয়। এটা মানে আমার বিশেষ করে আত্মীয় স্বজন যা আছে রান্না বান্না করা দেখছি, এদেরকে দেখেছি। তবে সরিষা বাটাটা না খুব বেশি পরিমাণে ইউজ করে না, এমন না যে অনেকটা সরিষা বাটা দিয়ে একেবারে রান্না করে, সরিষার স্মেল ছাড়া আর কিছু না। অল্প পরিমাণে সরিষা দেয়, সরিষার সাথে যে পেঁয়াজটাও বেটে দেয়। তো আজকে আর কি যেহেতু তাদেরকে খাবার দিতেছি, আম্মুদেরকে খাবার দিতেছি, তাই তাদের জন্য আমি এই সরিষা বাটা দিয়ে আজকে করলা রান্না করলাম। এটাকে আমি চচ্চড়ি আকারে করছি, এর ভিতরে একটুখানি চিংড়ি মাছ বা ইলিশ মাছের মাথা টাথা কিছু দিতে পারলে অনেক ভালো হইতো। বাট এগুলো আমার কাছে এট প্রেজেন্ট অ্যাভেলেবল ছিল না। আর তাছাড়া আমি নিজে তো খাবো না, অন্য মানুষ খাবে, এত কিছু দের কি আছে, দিতাম না, দিমু না। আচ্ছা যাই হোক। এন্ড আমি খুব আস্তে ধীরে সুন্দর করে রান্না বান্না করে ফেলছিলাম, যেহেতু তারা আমাকে ছেড়ে গ্রামে গিয়েছে এবং আমাকে ছেড়ে যে তারা এতদিন পর্যন্ত থাকছে, তাদের উপর আমার অনেক রাগ, অনেক জিদ। কিন্তু তারপরেও মা তো, কিছু করার নাই, এসে দেখা যাচ্ছে না খেয়ে থাকবে, কষ্ট পাবে, এই দুঃখে আমি আর কি তাদের জন্য রান্না বান্না করলাম। এদিকে আমার হাজবেন্ডের কি কথা আর কি বলবো, মানে এই বেটার কথা বলতে গেলে আমি ভালো কথা খুঁজে পাই না, খালি বদনামি আসে, বদনামি আসে। এই লোক বাসায় খাবে না, অথচ তার করল্লা হচ্ছে পছন্দ, তার খাওয়া দরকার। তো তাইলে যেদিন থাকবে সেদিনে খাওয়ার মতো অল্প একটু করলা নিয়ে আসবে, যেহেতু আমি করলাটা খাই না, বাবুও করলাটা খায় না। না, সে করলা নিয়ে আসছে ½ কেজির উপরে। এই করলা ফ্রিজে থাকতে থাকতে আর কি রীতিমতো নষ্ট হয়ে যাইতেছে। মানে আমি করলাটা নিয়ে টেনশনে ছিলাম, আমি ভেবেছিলাম করলাটা আর কি হেল্পিং হ্যান্ড আপাকে দিয়ে দেবো, কিন্তু হেল্পিং হ্যান্ড আপাও আর কি বাসায় নাই, সেও গ্রামে চলে গেছে। তা আমি করলাটা করবোটা কি? তো ফাইনালি আর কি করল্লার আজকে একটা গতি হইতেছে এবং এটাকে আমি খুব সুন্দরভাবে রান্না করে দিয়েছি যাতে তারা খুব তৃপ্তি করে খায়। তারা যেন মনে না করে যে আমি আর কি মানে আমার না খাওয়ার একটা জিনিস তাদেরকে দিয়ে খাওয়াইতেছি। তবে এই ভিডিও যদি দেখে তাহলে তো আমার খবর আছে। আহ, আপনারা দোয়া করবেন আমার জন্য, আমি যেন বেঁচে থাকতে পারি। তো শুধু তাদের জন্য আমি করলা রান্না করিনি, আমি তাদের জন্য আম দিয়ে ডালও রান্না করেছিলাম এবং সেই সাথে রান্না করেছিলাম চিকেন, যেই চিকেনটা আমি আর রিহান খাবো। আমার ছেলে আর আমি আবার চিকেন ছাড়া খাইতে পারি না, চিকেন না হলে আমাদের কেমন কেমন জানি লাগে, কেমন কেমন খালি খালি লাগে। এবং চিকেন রান্নার আর কি দেখাবো, এই চিকেন রান্না তো আসলে সবাই জানে, সবাই কম বেশি বাসায় চিকেনই রান্না করে ইদানিং, কারণ অন্যান্য সবজি এবং মাছের থেকে এবং মাংসের থেকে এই চিকেনটাই মোটামুটি একটুখানি সহজলভ্য আছে। যা আমিষ কিনতে চাইলে এই মুরগি আর মুরগির ডিমটাই এখন মানুষ মোটামুটি কিনতে পারে, যদিও মাঝখানে মুরগির ডিমের দাম অনেক বেশি বেড়ে গিয়েছিল, কিন্তু সেই তুলনায় এখন চিকেনটা মোটামুটি কেনা যায়। তারপরেও আর কি মুরগির দামও অনেক বাড়ছে, অনেক বেশি বাড়ছে। দেশি মুরগির কথা তো আসলে ভাবাই যায় না, 600-700 টাকা কেজি। তো এই দিয়ে আর কি দেশি মুরগিটা আমরা নিজেরাও অনেক কম কিনি। দেখা যায় যে একটা দুটো দেশি মুরগি কিনি, বাকি ছাড়া সবই যে পাকিস্তানি টাইপের মুরগি। তো রান্না হইতে হইতে আমি দেখলাম যে তারা চলে এসেছে। এই যে আমার ছোট বোন, আমি যে তার সাথে একটুখানি দুষ্টামি করতেছিলাম যে সে ফর্সা হয়ে গেছে। আর এদিকে আমার নানি, তাদের এই যে বড় বড় ব্যাগ, এই ব্যাগ ভর্তি করে তারা অনেক জিনিস আনছে।